আলহামদুলিল্লাহ বালুগ্রাম মানব কল্যাণ সংস্থার আয়োজনে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দুদিনব্যাপী আয়োজনের সমাপনী রজনীর মুহতারম মুকাররম সভাপতি হযরত উলামায়ে কিরাম হুফাজুল কুরআন কারিউল কুরআন আইম্মায়ে মাসাজিদ উস্তাদ আমার দিনী ভাইয়েরা পর্দানশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে বিনয় নত হয়ে শুকর গুজার করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই মুবারক মাহফিল দুদিন ব্যাপী, আজকে সমাপনী। বলা যায় এবছরে মাহফিলের যাত্রা শুরু হচ্ছে। মাহফিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা রাখতেন কোরআন আল কারীমকে সামনে নিয়ে, সাহাবায়ে আজমাইনদের সামনে। সেই ধারা থেকে ক্রমাগত আজকে সারা পৃথিবী জুড়ে কম বেশি বিভিন্ন অবস্থায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রেক্ষাপটে মাহফিল হচ্ছে। এক এক জায়গায় এক এক নামে চলে। আর এই সবগুলোর টার্গেট হলো কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়া, যেন আমরা ভালো মানুষ হতে পারি, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেন আমরা যেতে পারি। এই মহান দায়িত্বটি আল্লাহ পাক শেষ জামানায় যার হাতে দিয়েছিলেন তিনি হলেন সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার 23টি বছরের জীবনকালে, নবুয়তির জীবনকালে যে মিশন নিয়ে কাজ করেছেন, কোরআন আল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা সে বিষয়ে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। যেহেতু আর রাসূল আসবেন না, নবী আসবেন না, এটাকেই সামনে নিয়ে যুগে যুগে নায়েবে নবী যারা, তারা রাসূল যেমন সাহাবীদের সামনে বক্তব্য দিতেন, নায়েবে নবীরা তেমন মুমিনদের সামনে বক্তব্য দিবেন। এর ভিতর দিয়ে হেদায়েতের দুয়ার খুলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এরকমের ছোট্ট ছোট্ট তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা সূরা আহজাব থেকে নেয়া, 47, 48, 49 এই তিনটি আয়াত। মূলত আল্লাহ রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা রেখেছে। এখানে যেটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে। সুবহানাল্লাহ বলেন। এটা সুবহানাল্লাহ যত খুশির সাথে বলছেন, আসলে বিষয়টা অত খুশির না। উনি দুনিয়ায়ও সাক্ষী, আখেরাতেও কি সাক্ষী। এটা একটা বিপদ আমাদের সামনে আছে। কোন এলাকায় ফাঁড়ি যদি হয় আসামি ধরার জন্য, সেই এলাকায় পুলিশ থাকে,
সবার জন্য কম বেশি একটু সমস্যা হয়। থানা হলে ওই এলাকায় ঝইঝামেলা কম বেশি ঝামেলা থাকে, পুলিশ সাক্ষী থাকে, সুবিধা অসুবিধা মিলিয়ে জীবন চলে। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে সাক্ষী রূপে পাঠিয়েছে, সুসংবাদদাতা রূপে পাঠিয়েছে এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি। আমি তোমাকে পাঠিয়েছি আল্লাহর আদেশে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল চেরাগ, বাতি, মোমবাতি, আলো, ল্যাম্প, কুপি, আপনারা কি বলেন? চেরাগ। এইটারে চেরাগ বলেন। যদি কোনো মহিলা এসে তার আর এক মহিলাকে বলে, ভাবি এইটা দিয়ে একটু আলো দেন, তো দিতে পারবেন? কিন্তু চেরাগ থেকে চেরাগে, বাতি থেকে বাতিতে লক্ষ কোটি 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 বাতি জ্বালানো যাবে, মূল আলো কমবে না। তাহলে এইটার দাম বেশি না সেইটার দাম বেশি? এই পন্থাই পথ যারা মেনে নিবে, তুমি এই ইমানদারদের জন্য সুসংবাদ দাও, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা অনুগ্রহ, মহা পুরস্কার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটুকুতে থামি, পরে অবস্থার উপরে পরের আয়াতে ঢুকবো ইনশাআল্লাহ। সূরার নাম আহজাব। ৫ম হিজরিতে কাফেররা এক হয়েছে, নবীকে আঘাত করবে, মক্কা মদিনা দখল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পরে সাহাবীদের নিয়ে ঘুমিয়ে গেছে। হ্যাঁ, ইসলাম মুসলিম এরা চিরকালের যোদ্ধা জাতি। সুবহানাল্লাহ বলেন। বিপ্লবী জাতি। বাতিলের কাছে মাথা নত করে দিয়ে মসজিদে সেজদা দেওয়ার জন্য এদের জন্ম হয় নাই। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদেরকে আল্লাহ নিজে পরিচয় করাই দিচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা কি জিনিস? এটা আমরা সবাই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জিনিসটা কি? আল্লাহর পক্ষ থেকে বার্তা পাঠানো। আর তার সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার, ৩.৫ হাত বডির ভিতরে, চোখের সীমানার ভিতরে কুফরি সভ্যতা, কুফরি আইন, কোনো নিয়ম, কোনো কানুন, কুফরি সমাজ, কুফরি রাজনীতি, অর্থনীতি, লেনদেন, বিয়ে, সংস্কৃতি, এটা কোনো কালে কোনো দিন বরদাস্ত করে না। সুবহানাল্লাহ। সেই সাহাবীদের পরিচয় দিচ্ছেন কে? প্রথমে দিচ্ছে এরা লড়াই জাতি। وقاتلوهم حتى لا تكون فتنة وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। অতদিন লড়াই করতে হবে, করে যেতে হবে, চলবেই। লড়াই চলবে, মুহাম্মাদের আদর্শ লড়বে আবু জেহেলের আদর্শের বিরুদ্ধে। বুঝেন নাই? এক পাল্লায় মুহাম্মদ আর আবু জেহেল চলবে না। মানুষের আইন, কোরআনের আইন এক হবে না।
আদম আলাইহিস সালাম শয়তান এক হবে না, মুসা আলাইহিস সালাম ফেরাউন এক হবে না, আবু জেহেল আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হবে না, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম এক হবে না। দুইজনের চলার পথ ভিন্ন। একজনে চাবে আল্লাহর সন্তুষ্টি, আর একজনে চাবে জাহেলের সন্তুষ্টি। সুতরাং আল্লাহর বিধিবিধানকে যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চাইবে, তোমাদের লড়াই হবে তাদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। কার কথা এটা? সাহাবীদেরকে এটা বলা হয়েছে। নবী আর আসবেননি? কোরআন কি শেষ? হ্যাঁ, এর উপরে ইসলাম টিকে থাকবে। অতদিন লড়বা যতদিন পর্যন্ত হাত্তা লা তাকুনা ফিতনা, মানব রচিত যত মতবাদ, নিয়ম কানুন, রসম রেওয়াজ, আন্দোলন সংগ্রাম চলমান থাকে, ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দিন ইসলাম যতদিন সংসদে, সংসারে, ঘরে বাইরে, মহিলায় পুরুষে, ব্যবসায়, সমাজে, রাষ্ট্রে, সর্বস্তরে যতদিন পৌঁছে না যায়, দাঁড়িয়ে না যায়, বিজয় লাভ না করে, ততদিন পর্যন্ত একজন ইমানদার ঘরের ভিতরে বসে থাকতে পারবে না। ঠিক কিনা? দাবি কার? আপনার পথ সুস্পষ্ট। আপনি কি চাইবেন এর ভিতরে দিয়ে দিছে। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি হেদায়েতের পথ দেখাই দিছি। হয় শুকরিয়া করে সেই পথে চলবা, না হয় না শুকরিয়া করে কুফরির পথে চলবা। পথ দুইটাই। হেদায়েতের পথে যারা চলবা, ফারিকুন ফিল জান্নাহ, তারা হবে জান্নাতের লাইনে চলা মানুষ। সুবহানাল্লাহ বলেন। ও ফারিকুন ফিস সাঈর, আরো একটা পথ থাকবে, সে পথ তোমাকে জাহান্নামে ডেকে নিয়ে যাবে। সেই পথে চলেছে নেতা ইবলিস, সেই পথে আবু জেহেল আবু লাহাব, সেই পথে নমরুদ, সেই পথে ফেরাউন হামান কারুন, সেই পথে যুগে যুগে নবী বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামী সমাজ বিরোধী, ইসলামী আইন বিরোধী, ইসলামী অর্থনীতি বিরোধী, ইসলামী রাষ্ট্র বিরোধী, ইসলামী তরিকা বিরোধী আছে না নাই? পথ কয়টা? কে ঠিক করে দিলেন? মায়া কান্না করে চিল্লা পাল্লা করে গড়ে লাভ নাই। নামাজ পড়বেন জান্নাতে যাবেন, পড়বেন না জাহান্নামে যাবেন। অত আমার কি হবে এই জাতীয় ভাববাদী চিন্তা করে লাভ নাই। অকাম আপনি করছেন, আপনি তো জানেন যে জেনার শাস্তি আছে। আপনি হারামটাকে বাছাই করে নিয়েছেন, হারামের ফল হারাম হয়। তেঁতুল গাছে কোনোদিন কমলা হয় না। করছেন খারাপ কাজ, রেজাল্ট খারাপ, ফল খারাপ। ভাই এত যদি আপনারা দাঁড়ান, হ্যাঁ যান একবারে নিচেন নেন, ওই বসায় রাখেন, বাস। কথা বোঝার চেষ্টা করতে হবে। কতদিন পর্যন্ত লড়তে হবে? যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হয়। দাবি কার? কায়েম হয়েছে নি? কথা কয় না। হক বাতিল আছে না নাই? দেখেন কোরআন সুস্পষ্ট করে দিয়েছে। মসজিদে দাঁড়ায় আল্লাহু আকবার বলো। হ্যাঁ, আল্লাহু আকবার বলার আগে আরো কাজ আছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ আমি ঈমান আনছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি একটা ভালো মানুষ, আমিও জান্নাতি, আমিও মুসলিম। আল্লাহকে এই কথা বলার আগে স্বভাব পাল্টাই আসো। মসজিদে যাইয়া তো তুমি কত ঘোষণা দাও, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। মসজিদে যাই তো বলো ইয়াকা নাবুদু, আমি আপনার গোলামি করি। মসজিদে গিয়া তো তুমি বলো ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তোমারে ভালোবাসে না, ইসলাম চায় না, পছন্দ করে না, ওদের সাথে আমার সম্পর্ক নাই। কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বললে বাইর হয়ে আসলা। এইটা বলার আগে তোমার দায়িত্বটা বুঝে নাও। হামাইয়াকফুর বিত্তাগুত, তোমার জীবনে তাগুদের কোনো প্রভাব যদি থাকে ওটাকে আগে লাথি মেরে সরাই লাও। দাবি কার? কথা কার? টার্গেট কার? পাগল হইছেন? হ্যাঁ, মনে মনে মানুষের আইন ভালোবাসবেন, মসজিদের ভিতরে আল্লাহর আইন। আপনি তো আসলে মুনাফিক। ইমানদারের হৃদয়ের ভিতরে কোনোদিন বেঈমানের ঠাঁই হবে? আল্লাহওয়ালার হৃদয়ে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার আইনের প্রতি ভালোবাসা থাকবে। নেতার জায়গায় নবী ছাড়া কোনো নেতা দুনিয়ার কোনো হৃদয়ে জায়গা পাবে? গোজামিল চলবে না। ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন, তুমি ইমানের ঘোষণা দাও, মুত্তাকিদের নেতা আমার নবী। তুমি ঘোষণা দেওয়ার পরে এরপরে স্লোগান দাও, তোমার নেতা আমার নেতা অমুক, যার 14 বংশের নামাজ রোজা হজ যাকাতের কোনো খবর নেই, আছে জুলুম নির্যাতন ফ্যাসিবাদ। এই জন্য আল্লাহকে পরিষ্কার করে নিয়েছে তুমি কি চাও। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এদের একটাই টার্গেট দিয়েছি, একটাই অর্ডার করেছি, ইসলামটারে খাঁটি রেখে গোলামি করবি কার? ইসলামটারে ঠিক রেখে গোলামি করবি কার? বেটা তোর দলে ইসলাম নাই, বেটা তোর ব্যাংকে ইসলাম নাই, বেটা তোর শিক্ষায় ইসলাম নাই, বেটা তোর বউর মাথায় ইসলামের ড্রেস নাই, বেটা তোর সন্তানের ভিতরে ইসলামের লেবাস নাই, ইসলামের শিক্ষা নাই, বেটা তোর ব্যবসার ভিতরে ইসলাম নাই। আগে ইসলাম ঠিক কইরা তারপরে আল্লাহর দিকে ঝুঁকে যাও, ঠিক কিনা? মুখে মুখে কত বড় কথা বলা যায়, কাজের ক্ষেত্রে ধরা কিন্তু বিচারের দিনের মালিক। হ্যাঁ, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাগুতকে ঝাঁটায় ফালাও। বেয়াই হয়েছে, কি চায় সেকুলার, আগে বেয়াই, বেয়াই আগে ঈমান আনো। বেড়া দাঁড়িয়ে রাখা সুন্নত ও ওয়াজিব যাই বলি, কিন্তু তাগুতকে লাথি মারা ফরজে আইন। হ্যাঁ, আল্লাহর আইন বেড়ে ঘুরতেছে, আপনি মানুষের আইনের বাস্তবায়ন করার জন্য জান দিয়ে দিতেছেন। 16টা বছর পুরা বাংলাদেশের পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে উপকণ্ঠে কত মানুষ পালিয়ে বেরিয়েছে। কই বন্ধু, তোমার পালানোর সাথে নবীর পালানোর মিল আছে নাকি খুঁজে দেখো। নবী ইসলামের জন্য পালিয়ে বেরিয়েছেন, আর তুমি পালিয়ে বেড়াচ্ছ মানুষের আইনের জন্য, ঠিক কিনা? কতদিন জেল খাটছো? জেলটা কি ইসলামের জন্য খাটছো নি? নবীও তো জেল খাটছে ইসলামের জন্য। তাইলে তোমার জেল খাটার ভিতরে জাহিলিয়াত, তোমার পালিয়ে বেড়ানোর ভিতরে হারাম। কত আহত হয়েছে, কত রক্ত দিয়েছ, ইসলামের জন্য দিছনি। নবীর মাথায় রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে। আমির হামজা শহীদ হয়ে গেছে। তালহার শরীরে 80টার উপরে তরবারি বল্লম তীরের আঘাত পড়েছে। বেলাল কত অত্যাচারে জর্জরিত হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছেন। হাসান হুসাইন শহীদ হয়ে গেছেন।
নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। নবীর শ্বশুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। এত খুনের দড়ি, এত রক্ত, এত লাশ। তুমি যেই দলের কর্মী ছিলে সেই দলের ভিতরে আল্লাহর আইন নাই। আল্লাহর কসম, এই রক্ত তোমার জান্নাতের জন্য নয়। আর যে তুমি 2 দিন বঞ্চিত হলা, হাত করা লাগলো, তোমার রিমান্ডে নিয়ে অত্যাচার করলো, মারতে মারতে মেরে ফেললো, জেলের ভিতরে মেরে ফেললো, ফাঁসির আসামি হিসাবে মেরে ফেললো। এর প্রত্যেকটা নবী এবং সাহাবীদের সাথে মিলে যায়। আল্লাহর জন্য তোমাদের এই কষ্ট। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের একটাই অপরাধ ছিল, মহাপ্রশংসিত আল্লাহর উপর ঈমান আনার অপরাধ। এই অপরাধে এরা শহীদ। এই অপরাধে এরা মিথ্যা মামলার আসামি। ও বন্ধু, এরা আল্লাহর দ্বীনের কর্মী, এরা আল্লাহর আইন চাই বলে স্লোগান দিয়েছে। এদের মনোগ্রামের ভিতরেও কালেমা আছে, আল্লাহর আইন আছে, পাল্লা আছে, ইনসাফের প্রতীক আছে না নাই? বাইরে তোমার কি আছে? নাই কালেমা, নাই আল্লাহর আইন, নাই ইসলামের আলো। তুমিও জেল খাটলা, তুমিও পালাইলা, তুমিও রক্ত দিলা। নবীর তরিকায় মিলে গেলে কিয়ামতের দিন ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। নবী, তোমারে আমি কিয়ামতের দিন সাক্ষী নিয়ে আসবো। তুমি সাক্ষী দিবা তোমার কোন উম্মতটা তোমারে অনুসরণ করছে। কালো ওই যে ওইটা শরীরে দেখো এখনো রক্ত পড়ে, দেখো বাড়িতে না খেয়ে দিন পার করেছে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি জানি তোমার এই বান্দা বছরের পরে বছর বাড়ি ঢুকতে পারে না। 20টা 25টা 30টা মামলায় অন্যায়ভাবে আসামি বানায় রাখছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলোরে রেখে কোথায় চলে গেছে কেউ জানে না। এই পৃথিবীতে সে হারিয়ে গেছে, তার মাও জানে না, বাবাও জানে না। সন্তান এতিম হয়েছে কিনা তাও জানে না। স্বামী জানে না তার সন্তান, তার স্বামী স্ত্রী জানে না তার স্বামী কোনোদিন ফেরত আসবে কিনা। মা ঘরের দরজায় একটু আওয়াজ আসলেই দৌড়ে যায়, আমার খোকা বুঝি আসলো। প্রতিদিন দরজা খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আসে না। পরীক্ষার পরে পরীক্ষা দিয়েছে, টর্চার করে করে পঙ্গু বানিয়ে দিয়েছে। সুস্থ মানুষটারে হাসতে হাসতে মেডিকেলে নিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। এতগুলো জুলুম অত্যাচার করেছে শুধু আল্লাহ তোমার জন্য। এত অত্যাচার মেনে নিয়েছে, তারপরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফেরত যাব। এই বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা আমাদের কিছু আসে না। মানুষ জন্মে একদিন, মরে একদিন। ইমানদার মরে একদিন, ইমানদার বেঁচে থাকে দিন দিন। যতদিন বেঁচে থাকে আল্লাহর জন্য বেঁচে থাকে, আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য লড়ে যায়, আল্লাহর জন্য মরে যায়। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা,
আল্লাহ তুমি তো বলছো আমি কতগুলো শহীদ চাই, তোমার সেই শাহাদাতের নাজরানা ওই লোকটা দিয়ে আসছে। সেই লোকটা হারায় গেছে চিরতরে, রিমান্ডে গিয়ে মরে গেছে, এলাকায় থাকতে পারে নাই, ঠিকমতো খেতে পারে নাই, শরীরের উপরে অত্যাচার চলেছে। বলেছে আমরা আল্লাহর জন্য, যুগে যুগে নবীদের উপরে এভাবে অত্যাচার হয়েছে। 1 লাখের উপরে রাসূল শহীদ হয়ে গেছে, 1 লাখের উপরে শহীদ হয়ে গেছে। আমি তো সেই দলের সদস্য, আমি তো সেই দলের সদস্য যেই দলে জাকারিয়া আলাইহিস সালাম, আমি তো সেই দলের সদস্য যেই দলে নূহ আলাইহিস সালাম নির্যাতিত, জাকারিয়া আলাইহিস সালাম শহীদ, যেই দলে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া শহীদ, যেই দলের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঝাঁপ দেয়, যেই দলের ভিতরে জুলুম সয়ে সয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছে যায়, যেই দলের নেতা নিজ হাতে পরীক্ষা খনন করে, যেই দলের নেতা মক্কা থেকে মদিনায় রাতে রাতারে হিজরত করে, যেই দলের নেতা গুহার ভিতরে আত্মগোপন করে, যেই দলের নেতা তরবারি নিয়ে বাতিলের বিরুদ্ধে লুখে দাঁড়ায়, আমি তো সেই দলের একজন কর্মী হিসেবে নাম লেখাইছি। অতএব মরলেই বা কি, বাঁচলেই বা কি, জন্ম যেই দিন হয়েছে মরে তো সেই দিন যাবই, একদিন যাব। এ মরণ তো আল্লাহর জন্যই মরেছি। আল্লাহ আমার ওই উম্মত, তোমার ওই বান্দাটা আসলেই দিনের পথের মুজাহিদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই সার্টিফিকেটটা কার দেওয়া? কোনো চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আর সে আজিম থেকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এই জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার যে সয়ে গিয়ে বলবে আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে ফেরত যাব, আল্লাহ কয় আমার এই বান্দাটাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ কন। আমার শুভেচ্ছা তার উপর, আমার এই বান্দাটা হেদায়েত প্রাপ্ত, আমার শুভেচ্ছা তার উপর। এই হেদায়েত প্রাপ্ত মানুষটাকেই কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য ডাক দিবেন নবীজি। নবীজি এসে এবার আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হইল, কিন্তু আপনি কি পাইলেন ভাই? যার জীবনের নেতাও নামাজি না, নেতা বুড়া হয়েছে, 60 বছরের বুড়া, ভাম থাকে না, নামাজে আসতে বললে তোরা যা, আমার একটু ডিস্টার্ব আছে, ঠাডা পড়ছে, আর কত ডিস্টার্ব দেখাবা। নামাজ পড়তে 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 কপালে একেবারে দাগ পড়ে গেছে। বেনমাজির নেতা মানে, নামাজি মানুষ নেতা মানে কারে? ঘুমায় গেলেন নাকি? আপনার তো পাক্কা ইমান, কি মনে হয়? বউরে পর্দায় পড়ায় রাখে, পর্দায় মেয়েরে হাত মুজা পা মুজা পরাই দিছে, এত আল্লাহর ওলি। 3.5 হাত বডির ভিতরে ইসলামের ইও নাই, তারে নেত্রী মানে। তাহলে ইমান তো আপনার কঠিন ইমান। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। উত্তর আপনার দেওয়া লাগবে না, ওটা আল্লাহ রেডি করে রাখছে। কিয়ামতের দিন কিছু চেহারা হবে মলিন, কালো, কিছু চেহারা হবে চাঁদের বাতির মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? কোন চেহারা চান? উজ্জ্বল না? ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, হলুদ মাখে, রূপটান মাখে, উপটান মাখে। বিয়ের সময় মায় পছন্দ কালো, মা পছন্দ করছে কালো মাইয়া, মার সাথে কথা বলা বন্ধ করছে। দুনিয়ায় এত মাইয়া, তুমি একটু ফর্সা টর্সা পাও না? কারণ ওইটা ভালো কথা, ভালো তুমি বুঝো, আমার চোখ দিয়ে দেখো, তুমি ওইটার পছন্দ হয় না। মানে কালোর ভিতরে আলো থাকলেও পছন্দ কেউ করতে চায় না।
তাহলে কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যাদের চেহারা হবে কালো, কি রে চেহারা কালো হইল কেন আব্দুল্লাহ? তো এই যে কিয়ামতের দিন মাথা কি থাকবে? এইভাবে নত করে থাকবে। কোরআনে নত নিয়ে অনেকগুলো আয়াত আছে। উত্তর দাও তো, তোমার চেহারা কালো হইল কেন? উত্তর দেওয়ার আগে আল্লাহ প্রশ্ন করবে আবার, আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনছো আবার কুফরিও করছো। আমারও মানছো আবার নেতারেও মানছো, যে নেতার সুদ ছাড়া বুঝে না, যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে ড্রয়ার ভরা বস্তা টাকার ভাগ পায়, যেই নেতা মানুষের না ঠকাইয়া নিজের সংসার চলে না, যেই নেতা আগেও খায় একটা পরেও খায় একটা, যেই নেতার চরিত্রে নিয়ে অনেক প্রশ্ন, যেই নেতা আলোর পথের চেয়ে অন্ধকার খুঁজে বেশি, সমাজের শৃঙ্খলার চেয়ে বিশৃঙ্খলা তৈরি করে বেশি, মানুষের অধিকার দেওয়ার পরিবর্তে মানুষের অধিকার কেড়ে নেয় বেশি, তারে মানছিলাম মনে হয় না? প্রশ্ন করবে কে? একটু একটু আল্লাহর নাম জোরে কোন তো। ভাই আমি আসতেছি সিলেট থেকে, বউ বাচ্চা সব নিয়ে আইছি। ভাগ্য ভালো বউ আসে না, বাচ্চাটা আসছে এখানে গেছে। আর নয় বাচ্চাই আমার প্রশ্ন করতো যে আব্বা আমি তো যে 3-4টে মাহফিলে গেছিলাম, ওখানের লোকজন আর এখানের লোক জানি কেমন, আপনারা জানি একটু কেমন। কারণ কি, আওয়াজ অর্ধেক বাকি রাখেন একরামুল ভাইয়ের জন্য, উনি তো কালকে বিদায় নিছে। আজকে বাকিটা আমার জন্য রাখার কথা না, হিসাবে তো তাই বলে। সিলেট থেকে ঘামতে ঘামতে আসছি, আপনারা যদি একটু তালে তোলে হাই হুই না করেন হয়। গাছ ধরে একজনে, যে জোরে টান হেইয়ো, মানে একজনে কয় যে জোরে টান, আর 10 জনে কয় কি হেইয়ো কওয়া লাগে। হেইয়ো না কইলে জমে না। প্রশ্ন করবে কিয়ামতের দিন কে? হ্যাঁ এবার ঠিক আছে, এই না বাঘের বাচ্চা না, তবে মানুষের ভালো বাচ্চা। যেহেতু তোমার চেহারা কালো হয়েছে, নামাজও পড়ছো, বেঈমানেরও সাপোর্ট করছো। আমাদের এই অঞ্চলে তো আর নাই, আসেনি? কান খাড়া করে শুনেন, আমি কোরআন থেকে বলতেছি। বাপ মায়ের 14 গোষ্ঠীর কিচ্ছা না এগুলো। আপনি মসজিদে বলছেন আল্লাহ আমি তোমার গোলাম, সমাজে দেখিয়েছেন আপনি নেতার গোলাম। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ তোমারে মানি না, নেতারে মানছিলাম। স্বীকার করবে কোন দিন? কিয়ামতের দিন। আমরা অনুসরণ করছিলাম কার? নেতার। ওই নেতা নামাজ পড়েনি, এই নেতা নামাজ পড়েনি, কথা কয় না। যারা ইসলাম নিয়ে চর্চা করে সবাই নবীর আদর্শের সৈনিক, সবাই মসজিদে ইমাম হওয়ার যোগ্য। যেই লোকটা মসজিদে ইমামতি করতে পারবে না, ওই লোকটার নেতা হিসেবে যদি কেউ নির্বাচন করে, আল্লাহর কসম করে বলি সে জাহিলিয়াতকে সমর্থন করে, ঠিক কিনা? নেতা নির্বাচনের প্রথম গুণটাই হলো নবীজি মসজিদের ইমাম। সকল মসজিদের ইমাম হতে হবে সমাজের নেতা। আবু বকর নবীজির পরে ওই মসজিদের ইমাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরে ওই মসজিদের ইমাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওই মসজিদের ইমাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওই মসজিদের ইমাম। এখন সুবহানাল্লাহ কোন? সমাজের ইমাম, মসজিদের ইমাম এক ব্যক্তি হবে। এই মসজিদে নববীর যারা ইমাম, তাদের জন্য স্থায়ী ঠিকানা ছিল, তারা হবে
মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আপনার সমাজে আপনি কারেই করছেন? আলহামদুলিল্লাহ পড়তে গেলে 7 বার বুঝে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন আর রহমানির রহিম। এইখান থেকে ওখান থেকে টানমার টাইনা ঠিক। আরে ভাই বুড়া হয়ে গেছে ভাম, নামাজে দাঁড়াইছি কোন একামত দেন। একামতে কেমনে দেয়? খাতনা হয় না এখনো? খাতনা হয় না? এত বড় বই পড়েন, এত কিছু করেন, ইউটিউব দেখবেন, ইন্টারভিউ, কালকে আবার জিজ্ঞেস করো, পরে ঠিক করে আইছে। ওরে আপনি কি ওর কাছে কি পাইবেন? 5 কেজি চাল কি পাইবেন? অত দুনিয়া শেষ, এরপরে কি হবে? আমরা অনুসরণ করেছিলাম সর্দারদের, নেতাদের, লিডারদের। ঢাকায় চাকরি করত, ব্যবসা করত, কালোবাজারি করত, শেয়ার বাজারে কেলেঙ্কারি করে অনেক টাকা কামাই করে আইসা সবাই দেয় চা খাওয়াইয়া, সে দেয় 1000, 2000, 3000 টাকা। আমরা ওই টাকাওয়ালার গোলামি করছিলাম। ওই যে টাকা নিয়ে ভোট দিবেন যারা, তাদের ব্যাপারে বলতেছি। এটা কোরআনের আয়াত। চরিত্র তো আবু জেহেল থেকে এক বিন্দুও সরে না আমাদের, শুধু ভাব চেঞ্জ হয়েছে। আগে দাড়ি ছিল না, দাগি রাখছি, কিন্তু আদর্শের ক্ষেত্রে এখন মোহাম্মদকে মানতে পারি নাই। এখন আবু জেহেল মার্কা সমাজ মানি, আবু জেহেল মার্কা রাজনীতি মানি। যেই রাজনীতিতে কোরআন নাই, ইমানদার ওই রাজনীতি করলে তার ইমান থাকে না। সে আল্লাহর দিন ইসলামকে পূর্ণাঙ্গ মনে করে না, সে মনে করি ইসলামের ভিতরে এগুলো নাই। ওই হুজুররা যাকে এগুলো ইসলামের ভিতরে নাই। আমাদের দলে এই সমস্ত ইসলামের রাজনীতি বিশ্বাস করি না। মৌলবাদ কোনোদিন ক্ষমতায় যাবে বলে আমরা বিশ্বাস করি না। আছে না কাণ্ড? স্বপ্নে দেখো, পালে বাতা সবসময় একভাবে লাগে না। অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। ক্ষমতার পালাবদল হবে, এটা কোরআনের কথা। যেই কোরআনের সৈনিকরা আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য রক্তে রক্তে ছেয়ে জনপদগুলো ছেয়ে যাবে, আল্লাহর কসম করে বলে সূরা কাসাসের পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টে দেখেন, আল্লাহ পরবর্তীতে সেই জনপদের জালিমদের পরাজয়ের ভিতর দিয়ে দিনের মধ্যে মুজাহিদদের বিজয় দান করবে। এটা আল্লাহর ওয়াদা। এগুলো যদি পড়তো, যদি জানতো, তাহলে হৃদকম্পন হইতো। গণজোয়ার, জনজোয়ার, ছাত্র জোয়ার দেখার পরে থমকে দাঁড়াইছে এখন। কিন্তু বিজয়ের হাসি আল্লাহ ইমানদারের হাতে তুলে দিবে, শর্ত দিয়ে দিছে। শর্ত দিয়ে দিছে, ইমান যেন ঠিক থাকে। 500 টাকায় দুর্বল হয়ে যাইও না। এই যে সিলটা আছে, পৃথিবীর কারোর সাথে কারো মিলবে না। এইটার উপরে কিয়ামতে প্রশ্ন হবে। তামাশা মনে করেন না। দিছি কাকু, কারে দিছো? ক্ষমতায় যাওয়ার পরে আরো সুদের ব্যাংক বসাবে। ইসলামী ব্যাংকগুলোর মৌলবাদীর ব্যাংক বলে যেমন বিগত সরকার শেষ করে দিয়েছে, পৃথিবীর সিংহ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই জালিম আবুল বারাকাত মৌলবাদের অর্থনীতি নামে প্রবন্ধ লিখে 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 আগের স্বৈরাচারী সরকারে কান ভারী করে করে এস আলমকে ক্ষমতায় বসাইয়া ইসলামী ব্যাংকটাকে পঙ্গু, কানা, খোড়া, ল্যাংড়া বানাই দিছে, ঠিক কিনা? এই অর্থনীতি আজকে ইসলামী ব্যাংক এত গরিব থাকে নাকি বেটা? তুমি কি তারে সাপোর্ট করতে যাচ্ছ? আবার সে ইসলামী ব্যাংককে, অর্থনীতিকে ইসলাম মনে করে না। সে কেউ ব্যাংকে সুদ আছে, এখানেও আছে। আবার ইসলামের নামে রাজনীতি কি? ইসলামের নামে রাজনীতি কি বেটা? তোর ইমান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 23টা বছর ইসলামী রাজনীতির উপরে জীবন চলেছে। যদি কেউ মনে করে ইসলামের নামে রাজনীতি নাই, ওর তওবা না করা পর্যন্ত ওর ঈমান শেষ। ওর তওবা না করে যদি মরে যায়, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সে স্বীকার করে। কারণ আপনি আয়াতগুলো পড়ে দেখেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون।
তিনি সেই আল্লাহ রাসূলকে পাঠাইছে কোরআন দিয়া আর ইসলাম দিয়া। কোরআন দিয়া আর কি কথা কয় না, কয়টা দিছে? এক নম্বর কি? বিল হুদা ও দীনিল হক। দিনে হক কি? ইসলাম। এই দুটো জিনিস দিয়ে পাঠাইছে কে? কেন পাঠাইছে? কেন পাঠাইছে? 27 রাতে হুজুর আমি 4 খতম, আমার বউ 5 খতম, আমার মায়ের 3 খতম, এইটা বলার জন্য? নাকি তাবিজ বানাইয়া যে দরবারে বিক্রি করে ওই জন্য? নাকি ঝাড়ফুঁক দিবে এই জন্য? আল্লাহ কয় নবী তোমারে কোরআন দিয়েছি আমি। কাফেররা ভালো পায় না, মুশরিকরা পছন্দ করে না, বেঈমানরা চায় না। কোরআনও দিয়েছি, ইসলামও দিয়েছি। এই কোরআন আর ইসলামের সমন্বয় লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তাম দুনিয়ায় প্রচলিত যত জীবন ব্যবস্থার সবগুলোর উপরে তুমি মর্তে মুজাহিদদের নিয়ে কোরআনকে বুকে নিয়ে ইসলামকে সামনে নিয়ে লড়ে যাবা। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যই আমি আল্লাহ কোরআন আর ইসলাম দিয়েছি, ঠিক কিনা? সেই কোরআন আছে না নাই? সেই ইসলাম আছে না নাই? তাহলে ক্ষমতা কই? আমাদের মতো মুসলমান থাকলে আর ক্ষমতা লাগবে না, কারণ আমরা এখানে বাঘ আর ওইখানে শিয়াল। শিয়াল একটু ধূর্ত হয়। আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। বাসায় গেলে কি আদর কি যত্ন, বাড়ি গুইনা দেখে আপনার কে আছে, মা আছে, আব্বা আছে, বউ আছে, 3টে সন্তান, ওগুলো ভোটার। যেভাবে সেবা যত্ন করে এই তাড়াতাড়ি গরুর দুধ দোয়াইয়ে নিয়ে জাল দিয়ে খাওয়াইয়া আদর যত্ন করে হাত ধরে বুক মিলাইয়া হাতের উপহার দিয়ে কোনো চিন্তা নাই। এই দেখো 7টা ভোট আমার। পরবর্তীতে গিয়ে হাজির হয়েছে দাড়ি টুপি ছাড়া আর একজন। আমি তো আপনার ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি ওনার সাথে একটু ঠাট্টা করছিলাম। আল্লাহকে তোর আমি চিনি, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। তুই হলো 2 নম্বর চোর, তুই এই দলেরও না, তুই ওই দলেরও না, তুই হলো মুনাফিক। তুই কি? তুই কি? মুনাফিকের ঠিকানা কই? জাহান্নামে। কই না, জাহান্নামের তলায়। ইন্নাল মুনাফিকিনা, মাশাআল্লাহ আয়াত তো মুখস্থ আছে সবার। ঝড়ের বুকে দাঁড়িয়ে বলতে হবে আমি আল্লাহর গোলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মুমিন, কোরআন পড়েন না? কোরআন পড়তে হবে কোরআন পড়ার চোখ দিয়া। এটা নোবেল নাটক না, শব্দ ধরে বলতে হবে আল্লাহ কি বলে, আল্লাহ বলেটা কি, আল্লাহর চিঠিতে আছেটা কি। যারা বলবে আমার রব আল্লাহ, লোভের কাছে নত নয়, লাভের কাছে নত নয়, শ্বশুর বাড়ি না, বাপের বাড়ি না, প্রতিবেশী না, শিক্ষক না, দরবেশ না, নেতা না, আমার রব কে? হুয়া মাওলাকুম, কে আপনার অভিভাবক? কে? দুনিয়ার কোনো কিছুর কাছে নত না হয়ে যারা আল্লাহর কাছে নত হয়, ঝড় তুফানের বুকে দাঁড়িয়ে বলে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেই লোকটা নির্যাতনের মুখে দাঁড়িয়ে বলে আমি আল্লাহ ছাড়া কাউকে মারি না, আমি সুমাইয়া, আমি বেলাল, আমি খোবায়েব, আমি খাব্বাব। আল্লাহকে এত কঠিন ঈমানের পরিচয় তুই দিচ্ছ, তোকে অঙ্গের পরে অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে, তারপরে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তুমি ছাড়া কাউকে মানি না। আল্লাহ কয় তোর মরার সময় কোনো চিন্তা নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরার সময় আমি আল্লাহ তোরে ফেরেশতা পাঠিয়ে দিব, ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই। চিল্লায় কর আল্লাহু আকবার। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে, কোনো নেতা ফাঁসির কাস্টে ঝুলতে গিয়ে চোখের পানি ঝরে না। ওরা জানে আমি মরে যাচ্ছি মানে সিঁড়ি অতিক্রম করতেছি, এই পরের সিঁড়িটাই হলো আমার জান্নাতের সিঁড়ি। সুবহানাল্লাহ। মাঝখানে জীবন থাকলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর কথা মতো আল্লাহরে খুশি করে আল্লাহর জন্য জীবন দিচ্ছি। সুতরাং আমার কান্না থাকবে কেন? আমি তো নিশ্চিন্ত মানে ঘুমিয়ে যাব, আমার ডাক আসলে আমি চলে যাব। অ্যাক্সিডেন্টেও তো মানুষ মরে। আল্লাহ আমারে তওবার সুযোগ দিয়েছেন, শেষ গোসলের সুযোগ দিয়েছেন, শেষবারের মতো পানি খাওয়ার সুযোগ দিয়েছেন, শেষবারের মতো তওবার সুযোগ দিয়েছেন। আমি এতদিন পরে আল্লাহর কাছে সেই শাহাদাতের তামান্না চেয়েছি,
আকাঙ্ক্ষা করেছি, আল্লাহ আমার কবুল করেছে। সুতরাং এখন আমার জীবন থাকলে আমি যেহেতু জান্নাতে যেতে পারবো না, আমার মৃত্যুর সিঁড়ি অতিক্রম করলে আমি জান্নাতে চলে যাব। অতএব আমি কার গোলাম? কার গোলাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون জীবন্ত আয়াত। ইসলাম যারা চর্চা করেন, মামলার যারা আসামি, শাহাদাতের আকাঙ্ক্ষা যাদের হৃদয়ে, এইগুলো বেশি বেশি পড়বেন। যারা ঘোষণা দেয় আমার রব আল্লাহ, এরপরে ওই অনুযায়ী কাজ করে যায়, ইস্তেকামত হয়ে যায়। মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দেই, তারা বলে ভয় নাই, তোর চিন্তা নাই, কোনো চিন্তা করিস না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় আমি তোমার সাথী ছিলাম, সহচর ছিলাম, পাহারাদার ছিলাম। আজকে তোমার বিদায়ের সময় তোমারে একা ছেড়ে আমি যাব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরকম একটা মরণ শুধু তারাই মরতে পারে যে পথে হামজা চলে গেছে, খুবাইব খাব্বাব চলে গেছে, সুমাইয়া চলে গেছে, উহুদের ৭০ জন সাহাবী চলে গেছে। যে পথে চলে গেছে ওই নারী ফাতেমার বাপ, মা, স্বামী, বাপ, ভাই, স্বামী, তিনজনকে হারিয়েছে। একদিকে ভাই হারা, একদিকে স্বামী হারা, একদিকে বাপ হারা, বিধবা, শেষ। তারপরেও দৌড়ায়। আমার নবী কেমন আছে বলো? নবীর প্রেমে পাগল পারা, কত ভালোবাসার মানুষ, নবীর আদর্শের সৈনিক, নবীর প্রেমের কাঙ্গাল, নবীর ভালোবাসার জন্য গুণগ্রাহী। এইভাবে করে যার জীবন কেটে গেল। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কষ্ট বেশি হচ্ছে? কয়টা বাজলো? আমার সমস্যা নেই, আমি নিয়ত করেই আসছিলাম। আপনার জনগণ যদি দেখি আমারে রেখে যায়, আমি তো এত নিষ্ঠুর মানুষ না। আপনি যাবেন, ঠেকাই রাখবো নাকি? রাখা উচিত। আপনারা আপনাদের এলাকায় বউ ডাকে, বাচ্চা ডাকে, বিছানা ডাকে, আপনি যেতে পারেন, এটা আপনার পারেন, আপনার স্বাধীনতা। আমি তো আর স্বাধীন না, মানে আপনার যাওয়ার তো অধিকার আছে, খালি আমার নাই। এইগুলো কইরেন না। এই যে ফেরেশতারা এখন রেকর্ডটা লিখতেছে, কালকে সন্ধ্যায় আল্লাহর কাছে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। কিছু নিয়ে ঘরে ঢোকেন, যে হুজুর আপনি যা বলেন এগুলো জানি, জানার পরে আবার শুনবেন, জং ধরিয়া যায়, জং পরে আবার ধার দিতে হয়। এগুলো হলো ইমানের ধার দেওয়ার জায়গা। ওই জানা কথাই পড়তে 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 মুখে থুতুও নাই, লালাও নাই, সব শুকিয়ে গেছে। পরে একটু পানি খেয়ে আবার পরে এত পরকা পড়ি যেন ভালো জিনিস, মানে মুখস্থ করছি যেন না ভুলি। এটা হলো ওইভাবে শান দেওয়া, ধার দেওয়া আর আবৃত্তি বারবার করা। বাজারে যাওয়ার সময় আগে বলে এই ঠিক মতো আনলো, কিন্তু কত দূর যাওয়ার পরকে নিয়ে আসিস, ফোন দিয়ে কয় আনছো। একই কথা বারবার বলার কারণ কি? আপনি যেন হারাইয়া না যান। তা আমরাও ওই কথাই বারবার বলি, যেন আপনি হারাইয়া না যান। আমি যদি সিলেট থেকে আসতে পারি এত দূর, আপনার হইলটা কি?
আপনারা তো ব্যস্ততা কি, আল্লাহর রাস্তায় এই সমস্ত ব্যস্ততা কমান। ক্লাস থেকে ছাত্রছাত্রী ওঠাউঠি করলে এগুলো খুব সুবিধাজনক লাগে না। আমি তো এমনিতে একজন শিক্ষক, ক্লাসে উঠবেন এত সাহস কোনো ছাত্রের থাকে না, অন্তত আমার ছাত্রদের নাই। এখন আপনাদের আমি তো জানি না। কথা কি ভাই বুঝে আসছে? কথা হৃদয় দিয়ে ধরবেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। বদরের যুদ্ধে নিয়ামতপ্রাপ্ত সাহাবী খালি প্রশংসা 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 প্রশংসা। এত প্রশংসা শোনার পরে আপনারা জানেন বদরি সাহাবীরা ছিল প্রথম মুক্তিযোদ্ধা। বাংলাদেশে মুক্তিযোদ্ধা ভাতা দেয় নাই, এখনো দিচ্ছে না। আমার বউ পায়, খালি আমি পাই না। বউ, আমার খুব দুঃখই লাগে, বউ পায়। আমার একটা পাওয়া উচিত ছিল, আমার আব্বা তো কম চেষ্টা করে না। কত হিন্দুকে আমার বাবা জায়গা দিচ্ছে, দিতে চাইছিল সার্টিফিকেট, কয় না ও দিয়ে কি হবে, বেটা এখন কি লস করলো না, থাকলে একটা ভাব থাকতো না আলাদা, বুকে লাগাই চলতাম এই মুক্তিযোদ্ধার চল। আগে দেখেন না কার্ড নিয়ে খালি চলতো, এখন দেখি না। আপনারা দেখেন সিজন একটু গরমিল হয়ে গেছে। যাই হোক, আমার বউ পায় তো ঘ্রাণ আসে না, ঘ্রাণ আসে, তাহলে পাশে থাকলে একটু ঘ্রাণ আসে। এই মুক্তিযোদ্ধা ভাতার যাত্রা শুরু হয়েছে বদর যুদ্ধ থেকে। আলহামদুলিল্লাহ, এখন খুব পাঞ্চা হইল। একটু আগে না ট্রেনিং দিছিলাম যে একেবারে বুলেটের মতো হবে, আস্তে আস্তে পোতাইয়া যান খালি না। এটা অরিজিনাল, একেবারে তরবারি ধরালো। হে পাইছে ঠিক মতোই পাইছে। তো ওই কার্ড আমরা কেউ ব্যবহার করি না, ব্যবহার করা লাগে না। আমার শালাগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর শালার দুলাভাইও ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারপর আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই কার্ড লাগে নাই, কার্ড ছাড়াই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কন, আমরা করুণা নিয়ে চলি নাই। আমাদের আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে খাওয়ার টাইম নেই, ওটার সুবিধা নেওয়া জরুরি না। যাই হোক, এই সুযোগটা আসছে কোথা থেকে? বদর থেকে। বদরের সাহাবীরা যতদিন ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা কি সম্মানী ভাতা পেতেন। আলহামদুলিল্লাহ বলেন। এত সম্মান, আবার টাকা, আবার বলে দিয়েছে বদরের সাহাবীদের সাথে সাবধানে কথা বলবা। তারা কিন্তু সাবিকুনাল আউয়ালুন, তোমরা পরে মুসলমান হয়েছো, তারা প্রথম দল। অতএব প্রথম দলের সাহাবীরা পাথর কেটে কেটে অগ্রসর হয়েছে। এখন না তুমি পিচঢালা পথে যাও, এই রাস্তা কি পিচঢালা ছিল? কাদা, পানি, মাটি, গড়াগড়ি। আজকে পিচঢালা দেখলে হবে কি? 20 বছর আগের খোঁজ নিয়ে দেখেন কত ঘটনা এই রাস্তায় আছে। এইটা দেখার পরে, সাহাবীদের শহীদদের মর্যাদা শোনার পরে কিছু কিছু ইমানদার তারা খালি আফসোস করতেছে, আরে খালি আর একটা চান্স পাইয়া লই। আর এরা খালি আশা করতে, আল্লাহ যদি আর একটা যুদ্ধ আসে কেমনে কাজা আদায় করে লাগে দেখাই দেবে। সুবহানাল্লাহ কয় না? কোরআনে আয়াত আল্লাহ কোট করছে, সুবহানাল্লাহ কন। এগুলো কিন্তু ভালো লাগে, এই জন্য পড়ছি না, শব্দ দিয়ে কোরআন পড়বেন। যে আল্লাহ কয় কি? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। একজন খোড়া লোক, খোড়া সাহাবী, খোড়া, ল্যাংড়া, লাঠি ভর দিয়ে চলে, উহুদের যুদ্ধে যাবে। তার 3টা ছেলে রাসূলের দলে নাম লেখাইছে, যুদ্ধে যাবে। আর তার বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। তোমার পায়ে সমস্যা, তুমি যুদ্ধে যাই কি করবা? না, আমি শহীদ হব, আমি যুদ্ধে যাব। আবেগ দেখেন, কিন্তু পাও ঠিক আছে নি? নাই। না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না। কারণ সূরা তাওবার ভিতর আল্লাহ বলে দিয়েছেন, যারা মাজুর তারা ঘরে বসে থাকলেও সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ কম। দিনের তামান্নাটা কেমন? সারাদিন কান্দাকাটি করে বিকালবেলায় অনুমতি নিয়েছে,
আসে কিরে তোরা বলছিলি অনুমতি পাবো না বেটা, জান্নাতে গেলে লাগিয়ে থাকতে হয়। সুবহানাল্লাহ কোন। আগামীকালকে যুদ্ধের জন্য ডাক পড়েছে, আগামীকাল যাবে। ছেলেরা ঘুম থেকে একটু দেরিতে উঠছে, আর বাপে আগে উঠে যুদ্ধের পোশাক টোশাক পরে রেডি হয়ে গেছে। ছেলেরা ঘরে উঠে দেখে যে বাপে নাই, ওই যুদ্ধে যায়। আসলে কি সে রেডি। অন্যদিন তার হাতে থাকতো লাঠি, এখন তার হাতে বললম। সুবহানাল্লাহ খান। পুরা বডির ভিতরে যুদ্ধের পোশাক। বউ কয় ওই তোর আব্বাই যুদ্ধে যায় নাকি শহীদ হবে, মারামারি বাজলে দিবে দৌড়, দিশা পাইবে না, সে যায় শহীদ হইতে বলে আর ফিক ফিক করে হাসে। তো বউরা যদি ইনসাল্ট করে হাসে তা পুরুষ হইলে কিন্তু একটু গায়ে লাগে। আপনার তো গায়ে লাগে না, লক্ষ্মী হাসা হাসতে অত কিচ্ছু হয় না, কিন্তু ওই সাহাবীর মারাত্মক গায়ে লাগছে, এইভাবে হাত তুলছে। আল্লাহুম্মা লা তারুদ্দনি ইলা আহলি, আল্লাহ তুমি আমারে আর আমার পরিবারের কাছে ফিরাইয়া আনো না, আমারে আমার আর পরিবারের কাছে ফিরাইয়া আনো না, আমারে আর আমার পরিবারের কাছে ফিরাইয়া আনো না, আমার শহীদ হিসেবে কবুল করে আল্লাহ, আমারে শহীদ হিসাবে কবুল করে। যুদ্ধে চলে গেছে, ছোট্ট সন্তানের দায়িত্ব দিছে, তোমার আব্বা যেহেতু আবেগের ঠেলায় যুদ্ধে যায়, কি না কি করে বসে, তুমি একটু পাহারা দিও। ছোট্ট সন্তান, ছোট্ট মানে বাচ্চা না, কিন্তু 3 ভাইয়ের ভিতরে ছোট, ছোটর প্রতি কিন্তু বাবার একটু ভালোবাসা বেশি থাকে। বাবারে পাহারা দিচ্ছে। হঠাৎ করে বাবা যুদ্ধের ময়দানে কাফেরদের কাটতে কাটতে এগিয়ে যায়। সন্তান বাবার পাশে থাকার জন্য এগিয়ে যায়। সন্তানও শহীদ হয়ে গেছে, বাবাও শহীদ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাড়ির ভিতরে সংবাদ চলে গেছে, যুদ্ধ শেষে 2টো লাশ পাওয়া গেছে। স্ত্রী চলে এসেছে, 2টো বাহন নিয়ে চলে এসেছে, ঘোড়া বা উট। লাশ উঠাও। সন্তানকে যে উটের উপরে উঠানো হয়েছে, উট হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়েছে। একটা উট তো যেতে চায় না, যে উঠে খোরা সাহাবীর লাশ। একবার চেষ্টা করে, এক পাও যায়, আবার বসে যায়, আবার চেষ্টা করে, আবার যায় বসে যায়, আবার চেষ্টা করে, আবার যায় বসে যায়। মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ বহনকারী উট তো যেতে চায় না। আল্লাহ রাসূল বলেন, উনি কি বাড়ি থেকে আসার সময় কিছু বলে এসেছিল কি না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ঠাট্টা করেছিলাম, কিন্তু তিনি হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মিনতি করেছে, আল্লাহ